শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে। এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। নিজেরটা যত বড় করতে পারি আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত 200-250 যতটুকু ও করতে পারে। আফটার বাংলাদেশ আই লাভ প্লেইং ইন শ্রীলঙ্কা। শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টেও ওর রেকর্ড ভালো। এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়া, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট কোনো চান্সেস খেলা। তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। এবং সে থেকে বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনি মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরও রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার। টু বি অনেস্ট, after Bangladesh, I love playing in Sri Lanka because here it doesn't matter the red ball or white ball. There is always a sporting wicket most of the time. So as a bowler, as a quick bowler or a spinner or as a batsman, if you capitalize your strength, I think you have the most of the time you will score consistent runs. So that's what I exactly told few of the young players that they come across to playing their first test in goal. So just I need to play with the wind as well, and also when the ball is turning a little bit with the newish ball and also the ball gets older, I need to adjust little things. So it's really special to play against Sri Lanka in goal especially. That's I really love to bat here. না স্পেশাল কিছু না, এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট যেটা আমি বললাম যে গোল স্পেশাল বলতে স্বাভাবিক একটা বিং এ প্লেয়ার, এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল, কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে এবং তারা ওঠার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। তো ডেফিনেটলি এখন 250 অনেকে কেউ করবে বা 300 করবে, সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি। তো বিং এ সিনিয়র প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। না গোল দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন 200 তো আসলে এটা আর অনেক এরকম করে কোনো ম্যাচে আমি মনে করি কোনো ব্যাটসম্যানই চিন্তা করে না যে এই ম্যাচে আমি 100 করবো বা 200। প্রথমেই থাকে যে মেকশিওর যখনই অপরচুনিটি থাকবে উইকেটে গিয়ে যেন বড় পার্টনারশিপ করতে পারে টিমের জন্য, সেটা প্রথমে 20 রান, তারপর 50, তারপর 100, 150, 200 এইভাবে। তো সেই থেকে বলবো যে হ্যাঁ অপরচুনিটি যেহেতু আছে, বাট টুমরো হচ্ছে ফ্রেশ ডে, তো আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, যেহেতু ওদের নতুন বল আছে, 10টা ওভার হয়েছে মাত্র, তো আমাদের নতুনভাবে করতে হবে। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যত বেশি করা যায়। আর আমি বললাম যে গলে যত দিন যেতে থাকে এই উইকেটটা ডিটোরিয়েট হয়ে থাকে, তো আমরা চেষ্টা করবো ফার্স্ট ইনিংসেই যদি আমরা বড় একটা লিড নিতে পারি, ভালো একটা স্কোর পোস্ট করতে পারি, যেটা কিনা ওরা ফার্স্ট ইনিংসের চাইতে 100 রান বা 80 রান আমরা এগিয়ে থাকতে পারবো, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বাট কালকে ফার্স্ট আওয়ারটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি ওটা ক্যাপিটালাইজ করতে পারি, ভালো মতো এক্সিকিউশন করতে পারি, ইনশাল্লাহ আই হোপ উইকেটটা আরও বেটার হবে এবং আরও ব্যাটিংয়ের জন্য সুইটেবল হবে। আর শুরুর তো আসলে কোনো শেষ নাই, যেটা আমি বললাম যে সবসময় চেষ্টা করি সবসময় যেন সামনে যে অপরচুনিটি আছে সেটা 2 হাতে গ্র্যাব করার। আর আমার একটা জিনিস সবসময় আমি বিলিভ করি যে ভালোর কোনো শেষ নেই। আপনি যদি 100 কেন, আপনি যদি 150, 200 এবং 250 এবং 300 করেন, ইভেন যদি 350 করে নট আউট থাকেন, হোয়াই নট। তো আমি মনে করি ভালোর কোনো শেষ নেই, বাট ওটার উপরে কষ্ট করে যেতে হয় এবং প্রসেসটা মেনটেন করতে হয়। তো এবং শুধু আমি না, আমি মনে করি আমাদের টিমের সবাই সেটা ফলো করার চেষ্টা করে। আমি মনে করি যে ওইটাও আমরা খুব ভালো একটা, যদিও ওটা সেকেন্ড ইনিংস ছিল, তারা অলমোস্ট 550 কি 600 রানের একটা স্কোর পোস্ট করেছিল, তো তারপরে গিয়ে ব্যাটিং করা ওটা একটু ডিফিকাল্ট কন্ডিশন ছিল টু বি অনেস্ট। আর এই দিক থেকে বলবো যে আমরা এটা খুবই লাকি যে এত ভালো উইকেটে আমরা টসে জিতেছি এবং ভালো ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কন্ডিশনটা সবচেয়ে বেস্ট এখন। তো সেই থেকে বলবো যে অবশ্যই, বাট তারপরও আপনাকে প্রতিটা বল ওইভাবে করেই মনোযোগ দিয়ে খেলতে হয় এবং যত্ন নিয়ে খেলতে হয়, নাহলে আসলে টেস্ট ক্রিকেট ইজ ভেরি ডিফিকাল্ট। আর অন্য দিক থেকে যদি বলি যে অবশ্যই এটাই ভালো লাগার বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেভাবে এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি, আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত, যেহেতু এখনও একটা 200 নাই, তো ডেফিনেটলি হোয়াইট 200, আমার মনে হয় 200, 250 যতটুকু করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।